এই শাবানের মাসের মধ্যবর্তী রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজায় আইসা বান্দাদেরকে ক্ষমা করে অসংখ্য লোককে, অগণিত মানুষকে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। অসংখ্য মানুষকে আল্লাহ কি করে? মাফ করে। কিন্তু এক নাম্বার মাফ পাবে না তারা শিরিক করে যারা। বলেন কি করে? শিরিক যারা করে তারা মাফ পাবে না। দুই নাম্বারে যারা হিংসা বিদ্বেষ পোষণ করে তারাও ক্ষমা পাবে না। তিন নাম্বার যারা পারস্পরিক বিদ্বেষে লিপ্ত থাকে তারা ক্ষমা পাবে না। চার নাম্বার যারা নেশা করে, যারা মদ পান করে তারা আল্লাহর দরবারে ক্ষমা পাবে না। পাঁচ নাম্বার যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করে তারাও ক্ষমা পাবে না। ছয় নাম্বারে আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারাও ক্ষমা পাবে না। সব মানুষে আল্লাহ মাফ করে দিবে, আলহামদুলিল্লাহ কোন। সব মানুষে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু মাফ করে না যারা শিরিক করে। শিরিক আমাদের সমাজে আসেনি? দুই নম্বরে যারা হিংসা লালন করে তাদেরকে আল্লাহ মাফ করবে না। একই সাথে দুই পোলা বিদেশ গেছে, পাশের বাড়ির পোলাটা বিদেশ যায় বিল্ডিং করে ফেলাইছে, আমার পুতে এখনো 1 লাখও দিতারে নাই। এখন আমি আমার ছেলেরে ফোন করে কইতেছি, বেটা একসাথে বিদেশ গেলি, হেতে বিল্ডিং করে লাইলো, তোর তো কোনো খবর নাই। আচ্ছা বলেন তো, আপনি কি ছেলেরে শাসন করতেছেন না পাশের বাড়ির বিল্ডিং ওলারে হিংসা করতেছেন? এরকম হিংসা আমাদের জুমুরে নাই। আরো আসতে কোন, কেউ শূন্য বলা আসেনি? ক্ষমা পাবেন না। আমাদের দেশে কত যে হিংসা। উনি খুব জমিদার বংশের লোক, উনি খুব উঁচু বংশের লোক, পাশের বাড়ির একটা রিক্সাওয়ালা ছেলে এসএসসি পরীক্ষা দিবে, এটা ওনার সহ্য হয় না। আর দেয় আর কি পরীক্ষা, পাশ করতো না দেখবি। যখন পাশ করে ফেলাইছে এখন কয় মেট্রিক পাস করছে, আইএ পাস করতো না। আইএ পাসও যখন করে ফেলাইছে কয় লাভ কি, বিএ পাস করতো না। বিএ পাস যখন করে ফেলাইছে এখন কয় লাভ নাই, চাকরি পাইতো না। কয়দিন পরে কয় চাকরিও তো পাইছে, কয় ফাইলে পাইছে, বেতন পাইতো না। হিংসা বলেন কি, কত রকমের হিংসা। পাশের বাড়ির মেয়েটার ভালো বিয়ে হোক এটা চায়, এটা হিংসা। আরেকজনে ভালো কামাই করুক এটা চায় না, এটা কি? অথবা কোন সাকসেস মানুষ, সে তার যোগ্যতা দিয়া মেধা দিয়া উপরে চলে গেছে, এখন তারে দেখতে পারে না, এটা কি? আর হিংসা দূরের মানুষেরা করে না। বলেন হিংসা কারা করে? এত আস্তে কইলে হইতো না, জোরে কইতে হইব। হিংসা কারা করে? ঘরের মানুষ করে, কাছের মানুষ করে, পাড়ার মানুষে করে। আর হিংসা যাদের মধ্যে আছে আল্লাহ তাদেরকে এই শবে বরাত যেটাকে বলেন এই দিনে মাফ করবে না। হিংসা বাদ দিতে হইব, ফ্রেশ মন। কারো ভালো দেখলে বলতে হবে মাশা আল্লাহ, খুব ভালো হয়েছে, আরো ভালো করো, দোয়া থাকলো তোমার জন্য। এরপরে যারা নেশা করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবে না। নেশা করে, মদ পান করে। কারণ যারা নেশা করে তাদের মধ্যে মানবতা থাকে না। যত অন্যায় অবিচার হয় তার ভিতরে 90% হয় নেশার কারণে। কথা সত্য নেই? কথা কন না কেন? কিসের কারণ? নেশা। নেশাখুরের কোনো আত্মীয়তা নাই, তার কাছে বাপ নাই, মা নাই, বউ নাই, বোন নাই, হেতে মার কানের জিনিস বেচালায়, হেতে বউয়ের জিনিস বেচালায়, আর কিচ্ছু না পাইলে নিজের কিডনি বেচালায়, নিজের রক্ত বেচা নেশা করে। এরকমের নেশাখোর বাংলাদেশে আসেনি? হেতে রাস্তার ম্যানহোলে ডাকনা চুরি করে নিয়ে বেচালায়। এমন কি নেশাখোর এত ভয়ানক হয়, নিজের বাপের গলার মধ্যে কি ধরে? এতে নেশা লাগবে। বলেন কি লাগবে? যাদের ঘরে নেশাখোর নাই তারা জান্নাতে আছেন, আর যাদের ঘরে নেশাখোর আছে তাদের জিজ্ঞেস করেন শান্তি কদ্দুর আছে।
আমাদের বাংলাদেশটা অলিয়া উলিয়ার দেশ, আলেম ওলামার দেশ, একথা সত্য নি? এখানে আসলে আল্লাহর রহমত আছে। নেশা টেশা যেগুলো পোলাপানি করে এগুলো আমাদের দেশে হয় না, এগুলো সব বাইরে থেকে আসে। আর বর্ডার গার্ডে যারা আছে তাদের মধ্যে কিছু অসাধু, কিছু জানোয়ার, কিছু অসভ্য গোশ খাইয়া টাকার বিনিময়ে বাংলাদেশে নেশা ঢুকতে দেয়। বর্ডার গার্ডে যারা চাকরি করে তারা যদি 100% সৎ হতো, প্রত্যেকটা অফিসার যদি সৎ হতো, ডিউটি যারা করে তারা যদি সৎ হইতো, আমার বাংলাদেশে 6 মাসের মধ্যে আর নেশা খুঁজে পাওয়া যেত না। এমন ঘটনাও তো বাংলাদেশে দেখছি। ইয়াবা উদ্ধারে যে অফিসার ফার্স্ট হয়েছে তার ঘরে ইয়াবা পাওয়া গেছে। কথা সত্য নি? কথা সত্য। সুতরাং নেশা ভালো জিনিস। আরেকজনের ভূতে নেশা করে আপনি মুচে মুচে হাসেন, বেশি দেরি নেই, জোয়ারের পানির মতো আপনার ঘরেও ঢুকবে। এটা মনে রাখবেন। নেশাখোরের কাছে মসজিদও নাই, মাদ্রাসাও নাই। মসজিদের মাইক খুললা নিয়ে বিচ্ছালায়, কথা কর না কেন? এরকম আসেনি? কিসের কারণে? নেশা। বলেন কিসের কারণে? নেশার কারণে। আর নেশাখোরকে আল্লাহ কি করবে না? মাপ। এরপরে আমার কলেজের বাইরা 5 নাম্বার যেটা বলছিলাম, আব্বা আম্মার সাথে যারা বেয়াদবি করে তাদেরকেও মাফ নাই। আব্বা আম্মার সাথে বেয়াদবি করি না লোক আছে না নাই? মা বাপের সাথে বেয়াদবি করা যায়? জোরে কথা বলা যায় না। এরপরে কি? সর্বশেষ এই শবে বরাতে, নেসফে শাবানে আল্লাহ মাফ করবেন না তাদেরকে যারা আত্মীয়তার সম্পর্ক বজায়া চলে না, এদেরকে কি নাই? ক্ষমা নাই। এই কাতারে অনেক লোক পড়ি নাকি পড়ি না? পড়ি। রাসূল বলেছেন তোমার সাথে কেউ সম্পর্ক না রাখতে চাইলেও তুমি তোমার সম্পর্ক চালায়া যাবা। আপনার সাথে তারা ভালো ব্যবহার করে না, না করুক, কিন্তু আপনি করবেন। আপনার জায়গা থেকে আপনি কোনো গ্যাপ কি করবেন না। আল্লাহ আপনাকে যা দিবেন। এখন আসেন, এই শাবানের মাসে কি কি আমল করা দরকার জানা দরকার আছে নি? কথা জোরে জোরে বললে তাড়াতাড়ি আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। শাবানের মাসে আমল আছে নি? আছে। এই ওয়াজটা বাড়িতে যায় মহিলাদেরকেও করবেন। আমাদের মা বোনেরা নামাজে আসতে পারে না কারণ তাদের জন্য ব্যবস্থা নেই। শাবানের চাঁদের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটা হচ্ছে অধিক পরিমাণে নফল রোজা রাখা। নফল রোজা। কি রোজা? কারণ সামনে রোজা আসতেছে, এখন থেকে প্র্যাকটিস করলেন। 2 নাম্বার, আয়ামে বীজের রোজাগুলা রাখা। আয়ামে বীজ হলো চাঁদের 13, 14, 15 তারিখে রোজা রাখা। 3 নাম্বার, যেটা নেসফে শাবান, শবে বরাত, এই শবে বরাতের আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তবে দলবদ্ধভাবে না, খিচুড়ি টিচুরির আয়োজন করে না। এগুলা একেবারেই কোনো দরকার নাই। আপনি আপনার কান্নাকাটি আল্লাহর কাছে করবেন। সারা বছর নামাজ পড়ে না, শবে বরাতের আগে বউরে কয় নামাজের দিন আইতাছে কিন্তু টুপিটা ধুইয়া দিস, পাঞ্জাবিটা ধুইয়া দিস। তো নামাজ তো ডেলি 5 বেলা। ডেলি কয় বেলা? 5 বেলা। কিন্তু শবে বরাতের নফল নামাজ এটা পড়ার জন্য উনি কি আছে? আবার আমাদেরও প্রশ্ন করে, হুজুর কোন সূরা দিয়া নামাজ পড়তে হবে? কোন সূরা দিয়া নামাজ? আপনি যেটা পারেন এটা দিয়ে পড়বেন। কোন লোক কোন সূরাই পারে না, শুধু বিসমিল্লাহটা পারে, এটা দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে না? আরো আস্তে কর, হবে? তো জিজ্ঞেস করেন কেন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন? যেটা পারেন সেটা দিয়ে পড়বেন। এরপরে এই মাসে বেশি বেশি করে তাওবা করবেন। কার কাছে? 5 নাম্বারে কোরআন তেলাওয়াত এখন থেকে শুরু করতে হইব। শুরু করে রোজার 4-5টা থেকে 1 খতম দিবে। 27-এর আগে তাড়াহুড়া লাগে, লাইগা খতম দেয়, দিয়ে এরপরে 20 টাকা, 100 টাকা, 50 টাকা হুজুরের লেগে ফাড়ায়, কয় দোয়াটা বক্সায় দেন। আপনি যখন কোরআন তেলাওয়াত করছেন তখনই আল্লাহর কাছে দোয়া চলে গেছে। একটা মাসালা আপনাদের কাছ থেকে জানবো, মুসল্লিদের কাছ থেকে মাসালা জানি। 2টা লোক মসজিদের 2 পাশে বসা, একজন ডান পাশে আরেকজন বাম পাশে। এখন একটা লোক কোরআন তেলাওয়াত করতেছে, আরেকটা লোক মুনাজাত ধরে আছে আল্লাহর কাছে। বলেন তো আল্লাহ কোনটারে বেশি দিবে? বলেন।
তিন দল হইছেন। কেউ কইছেন যে মুনাজাত করে তারে, কেউ বলছেন কোরআন তেলাওয়াত করে যে তাকে, কেউ কোনোটাই কইছে না। হুজুর যেদিকে আমরা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন দুইটা লোক পাশাপাশি বসা, একজন মুনাজাত ধরে আছে আর একজন কোরআন তেলাওয়াতে লিপ্ত আছে, মুনাজাত ধরার টাইম তার কাছে নাই। রাসূল বলেছেন যে কোরআন তেলাওয়াত করলেন আল্লাহ তাকে ডবল ডবল দিয়ে দিবে। কোরআন তেলাওয়াতের দাম আসেনি, কারণ কোরআন তেলাওয়াত মানে কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। এরপরে দান সৎকা করবেন। মসজিদের দান বাক্সটা সামনে গেলে আরেক দিকে চাইয়া ধাক্কা দেয়, এরকম মুসল্লি আসেনি? তো কবে দান করবেন? জুমার দিন দান করতে পারলেন না, রমজানে দান করতে পারলেন না, দানটা করবেন কবে? কবে করবেন? নিয়মিত দান হাসরের ময়দানে পাহাড় হয়ে দাঁড়াবে। এই জিনিসটা আমরা বুঝি না। নিয়মিত দান হাসরের ময়দানে পাহাড় হয়ে দাঁড়াবে। নিয়মিত দান, একবারে দান করবেন এই চিন্তা করবেন না। রাসূল বলছেন তোমার কাছে সম্পদ আছে, বসে আছো, ভবিষ্যতে দান করবা, তুমি তো মরও যেতে পারো, সময় নাও পাইতে পারো। এই জন্য একসাথে অনেক টাকা দান দরকার নাই, নিয়মিত করবেন। জুমার দিনের আগে রেডি থাকবেন যে আমাকে আজকে মসজিদে যাব, আমি দান করব। ভিক্ষুক দেখলে ফিরে দিবেন না, যতটুকু পারেন দিয়ে দিবেন। যে চাইছে সে ভিক্ষুক কিনা এটা আপনার জানা জরুরি না, বরং যে চাইছে সে বাধ্য হইয়াই কি চাইছে। আপনি তারে যা পারেন দিবেন, যদি না থাকে তাহলে মিষ্টি ভাষা বলে তারে কি দিবেন? আপনি বিদায় দিবেন, কিন্তু ফেরত দিয়েন না। বাংতি টাকা রাখবেন সবসময় পকেটে। এরপরে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ চালানো যাবে না। তারপরে এই মাসে আরেকটা আমল হচ্ছে রমজানের জন্য মানসিক প্রস্তুতি নেওয়া। বলেন কিসের জন্য? আমাদের দেশের লোকেরা নিব রমজানের প্রস্তুতি, তবে ব্যবসা করণের লিগে। প্রত্যেকটা ব্যবসায়ী বসে আছে রমজানে। কাপড় ব্যবসায়ী কোন মাসের আশায় বসে আছে? বুট ব্যবসায়ী, জোরে কর না, বুট ব্যবসায়ী কোন মাসের আশায় বসে আছে? গত বছর এক লোক আমাকে বললেন, তার এক আত্মীয় শুধু ছোলা বুট ব্যবসা করে কামাই করছে 80 কোটি টাকা। সিন্ডিকেট কি? এই যে ছোলা আপনারা খান, এটা যে দেশের বাইরে থেকে আসে, যেটা এটা একটা সিন্ডিকেট আছে, তাদেরকে ছাড়া কারোরে এখানে আনতে দেয় না। তো সে বলল আমার এক আত্মীয় কয় কোটি টাকা কামাইছে এক মাসে, তো আর হেতে সারা বছর আর কামাইয়ের কোনো দরকার আসেনি, বসে আছে। একমাত্র বাংলাদেশে রমজানের মাস আইলে দ্রব্যমূল্যের দাম বাড়ে, আর কোনো দেশে বাড়েনি। যে কোনো দেশে যাবেন তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে সারা বছর কামাইছি, রমজানে কামাই করার দরকার নাই। আর আমার দেশে কাপড়ের দোকানদার থেকে শুরু করিয়া হেতে 150 টাকার 3 পিস বিক্রি করে 500 টাকা। কোন মাসে? কথা কর না কেন? আরে পুরান পারান যা আছে এডিরে নতুন কইয়া বিদেশি কইয়া কইয়া বাংলাদেশে বেচে। বাংলাদেশের মানুষ যে কত বোকা, বিদেশি কইলে পাগল হয়ে যায়, অথচ কাপড়ে গার্মেন্টসে আমরা বাংলাদেশ সবার উপরে আসেনি। বাংলাদেশে কত দামি দামি কাপড় তৈরি হয় খবরই না, জানেই না। অথচ বিদেশি কাপড় পাতলা, রসুনের চেয়ে আরো পাতলা, এগুলা বিদেশি। মানে হের কাছে বিদেশি জিনিস ভালো লাগে। আবার সকালবেলা উঠে গান গায়, আমার সোনার বাংলা, আমি তোমার জন্য জীবন দিছি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। এই মাসে নফল নামাজ বেশি বেশি করে পড়া, তাহাজ্জুদ পড়া। কি পড়া? তাহাজ্জুদ পড়া। আমল বাড়াবেন। কি বাড়াবেন? আমল বাড়াবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন।